सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता। আজকে আমরা বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির সেপ্টেম্বর 2026 দৈনিক পথ চলা নিয়ে আলোচনা করব। তো 1 সেপ্টেম্বর 2026 আপনাদের গ্রহ সন্নিবেশ কী থাকছে সেদিকে একটু নজর দেওয়া যাক। লগ্ন রাশির 4th হাউসে রাহু কুম্ভ রাশিতে, পঞ্চমে মীন রাশিতে বক্রী শনি, 6th হাউসে মেষ রাশিতে চন্দ্র, অষ্টমে মঙ্গল মিথুন রাশিতে, নবমে বৃহস্পতি কর্কট রাশিতে তুঙ্গস্থ, দশমে বুধ রবি এবং কেতু সিংহ রাশিতে, একাদশে নিচস্থ শুক্র কন্যা রাশিতে। এই গ্রহ সন্নিবেশ নিয়ে আপনাদের পথ চলা শুরু। 2026 সেপ্টেম্বরে রবি আপনাদের দশমপতি দশমে অবস্থান করে থাকছে 17 সেপ্টেম্বর অবধি নোডাল অ্যাক্সিসের সাউথ নোড কেতুর সঙ্গে সংযুক্ত হয়। কিছু পুরনো যোগাযোগ, পুরনো কানেকশন, ক্যারিয়ার রিলেটেড পাস্ট ইনফ্লুয়েন্সটা অ্যাক্টিভ থাকবে। কোনো পুরনো সংস্থা আপনাকে ডাকতে পারে, পুরনো বস আপনাকে কোনো নতুন সুযোগ দিতে পারে, আবার পুরনো কোনো সমস্যাও নতুন করে সামনে এসে দাঁড়াতে পারে। রবি 17 সেপ্টেম্বর ট্রানজিট করে যাবে আপনাদের একাদশভাবে কন্যা রাশিতে, সেখানে বক্রী শনির সম্মুখীন হবে। এই সময় কিন্তু আপনাদের অবশ্যই গুরুজনদের সঙ্গে একটা বিবাদ, একটা দ্বন্দ্ব, একটা কনফ্লিক্ট হওয়ার সম্ভাবনা। বি ভেরি কেয়ারফুল। এবং গৃহ সুখ শান্তিও কিছুটা বিঘ্নিত হবে। বুধ আপনাদের অষ্টম এবং একাদশপতি অবস্থান করে থাকছে আপনাদের দশমে 7 সেপ্টেম্বর অবধি। 7 সেপ্টেম্বর বুধের ট্রানজিট হবে। বুধ একাদশে কন্যা রাশিতে স্বক্ষেত্রে তুঙ্গস্থ স্থানে ট্রানজিট করবে। এই 7 সেপ্টেম্বর অবধি বুধের অবস্থান কিন্তু খুব একটা শুভ নয়। নানানভাবে কর্মক্ষেত্রে জটিলতা তৈরি হওয়া, কর্মহানি হওয়ারও সম্ভাবনা। 7 সেপ্টেম্বর বুধের ট্রানজিট হয়ে গেলে আপনারা একটা সাপোর্ট পাবেন, নানান রকম কমিউনিকেশন, কানেকশন, যোগাযোগ ইত্যাদি, পার্টিকুলারলি ক্যারিয়ার রিলেটেড কিন্তু তৈরি হবে। বুধ 26 সেপ্টেম্বর আবার সঞ্চার করবে তুলা রাশিতে আপনাদের দ্বাদশে। মঙ্গল আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ 18 সেপ্টেম্বর গুরুত্বপূর্ণ ট্রানজিট করতে চলেছে নবমে কর্কট রাশিতে নিচস্থ ক্ষেত্রে। সেখানে বৃহস্পতি অবস্থান করে আছে। এই মঙ্গল বৃহস্পতি নিচভঙ্গ রাজযোগ তৈরি হবে, লগ্ন পঞ্চম যোগ তৈরি হবে, যেটা কর্মধর্ম অধিপতি যোগ। কিন্তু এই যোগের মধ্যে একটা জটিলতা, একটা ক্রিটিক্যাল ব্যাপার থাকছে যে সাপোর্ট পাবেন, বৃহস্পতির গুরু সহায় হবে, কিন্তু নিজেদের অ্যাকশনগুলো, নিজেদের সিদ্ধান্তগুলো সঠিক হবে না। সেই জায়গায় আপনাদের সচেতন থাকতে হবে। শুক্র দ্বাদশপতি দ্বাদশে প্রবেশ করছে 2 সেপ্টেম্বর। বহুদিন ধরে শুক্রের অবস্থান কিন্তু যথেষ্ট পীড়িত। সিংহ রাশিতে ছিল, নোডাল অ্যাক্সিসের সাউথ নোড কেতুর সঙ্গে, তারপর কন্যা রাশিতে নিচস্থ বক্রী শনি দৃষ্ট। তো বেশ বিটিং অ্যান্ড ব্যাটারিং হওয়ার পর 2 সেপ্টেম্বর ভেনাস নিজের ঘরে প্রবেশ করছে। সেখানে শুধু রাহুর দৃষ্টিটা ইজ আ চ্যালেঞ্জ, সেটাকে একটু কন্ট্রোলে রাখতে হবে। এই শুক্র বহু বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির মানুষকে বিদেশে স্থানান্তরিত করবে। ফরেন ট্রাভেল, ফরেন জব, ওভারসিজ কানেকশনস কিন্তু তৈরি করবে। তার সঙ্গে বিশেষভাবে কিন্তু ব্যয়বাহুল্যতাও থাকছে।
বৃহস্পতি অশ্লেষা নক্ষত্রে, বক্রী শনি রেবতী নক্ষত্রে। দুটো মেজর প্ল্যানেট গণ্ডন্ত নক্ষত্রে, অর্থাৎ কার্মিক রিশাফলিং কিন্তু বিশেষভাবে চলবে। রাহুকেতু আপনাদের যথারীতি 4th and 10th হাউসে থাকছে। 4th-এর রাহু গৃহ পরিবর্তন, মানসিক সুখ শান্তিকে বিঘ্নিত করা, ছাত্রছাত্রীদের পড়াশোনায় মনোযোগ হানি করার বিশেষ কারক। 4th সেপ্টেম্বর জন্মাষ্টমী, গুরুত্বপূর্ণ তিথি। ওং নমো ভগবতে বাসুদেবায় ব্যবহার করতে পারেন, জপ করতে পারেন। সঙ্গে ওং কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওং কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। 14 সেপ্টেম্বর গণেশ চতুর্থী, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তিথি, তার জন্য আমরা আলাদা করে আলোচনা করব। 27 সেপ্টেম্বর পিতৃপক্ষ শুরু হচ্ছে। এই সময়কে বিশেষভাবে পালন করতে হবে যাতে আমরা কর্মখণ্ডন করতে পারি। 7ই সেপ্টেম্বর অজয় একাদশী এবং 22 সেপ্টেম্বর পরিবর্তিনী একাদশী, সম্ভব হলে পালন করবেন। 1st and 2nd সেপ্টেম্বর 2026 বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি। ভাগ্যের একটা বিড়ম্বনা, ভাগ্য সহায়তা না দেওয়া, নিজেদের মনে অনেক সংকল্প, অনেক মনোবল বৃদ্ধি হওয়া সত্ত্বেও, আত্মবিশ্বাস বৃদ্ধি হওয়া সত্ত্বেও কাজে সাফল্য কিন্তু একটু ডিফিকাল্ট থাকবে। তার সঙ্গে ব্যয়বাহুল্যতা এবং অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা থাকছে। 3rd and 4th সেপ্টেম্বর বিশেষভাবে আর্থিক উন্নতি, ব্যবসায় উন্নতি, লাভবান হওয়া, হাজব্যান্ড বা ওয়াইফের বিশেষ কৃতিত্ব লাভ, বাবার জীবনে একটা সৌভাগ্য যোগ, ভালো কর্ম পরিবর্তনের যোগও দেখা যাচ্ছে। 5, 6, 7, 5th, 6th and 7th আকস্মিক কিছু ইনকাম, উত্তরাধিকার সূত্রে কিছু প্রাপ্তি, ফাটকা, লটারি ইত্যাদিতে কিছু প্রাপ্তি হওয়ার সম্ভাবনা। কিন্তু মন মানসিকতার মধ্যে উগ্রতা, দর্প, দম্ভ থাকবে। সেখান থেকে সম্পর্কের জায়গায় কিন্তু নানান রকম জটিলতা এবং চোট, আঘাত, অ্যাক্সিডেন্ট থেকে সাবধান থাকতে হবে। 8 আর 9, 8th and 9th সেপ্টেম্বর বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, বিশেষভাবে একটা ভাগ্যোন্নতির যোগ, সন্তানের জন্য অত্যন্ত শুভ। নানান রকম যোগাযোগ, কানেকশন, কর্মপ্রাপ্তি, ভাগ্যোন্নতি, বাবার শরীর স্বাস্থ্যের উন্নতি, আর্থিক উন্নতি, নানানভাবে অনেক সমস্যার সমাধান, অনেক বিবাদের মীমাংসা, সন্তানেরও কিছু কর্মপ্রাপ্তি, বিদ্যায় সাফল্য ইত্যাদি। 10 আর 11, 10th and 11th বিশেষভাবে কর্মক্ষেত্রে কিছু জটিলতা, দাম্পত্য জীবনে অশান্তি, কর্ম পরিবর্তনের সিদ্ধান্ত নিতে খুব সাবধান। 10th and 11th। 12 আর 13, 12th and 13th সেপ্টেম্বর বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, বিশেষভাবে কিন্তু ভাগ্যের সহায়তায় কিছু উন্নতি, অজানা অচেনা সোর্স থেকে কিছু কানেকশন, কিছু যোগাযোগ, কিছু সাপোর্ট, কিছু অ্যাসিস্ট্যান্স, বিশেষভাবে প্রাপ্তির যোগ। তবে কিছু বিলম্ব, কিছু প্রতিবন্ধকতা কিন্তু আপনারা ফেস করতে পারেন। 14 আর 15 ব্যয়বাহুল্যতা, অহেতুক খরচের একটা প্রবণতা, শরীর স্বাস্থ্য নিয়ে সাবধান থাকবেন, কোনোভাবে বাড়াবাড়ি করবেন না। একটা ইনডিসিপ্লিন লাইফস্টাইল কিন্তু হওয়ার সম্ভাবনা, সেখান থেকে শারীরিক অসুবিধে। ভ্রমণের যোগ,
এবং অবৈধ কোনো সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। 16, 17, 18, 16, 17, 18 বিশেষভাবে আপনারা সহায়তা পাবেন। মনের জোর, মনোবল, মানসিক শক্তি হয়তো কম থাকবে, কিছু কমপ্লিকেশন, কিছু জটিলতা জীবনে তৈরি হবে, কিন্তু আস্থা ভরসা রাখবেন, গুরু সহায় থাকছে, সব সমস্যা আপনারা অতিক্রম করতে পারবেন, মোকাবিলা করতে পারবেন। সন্তানকে নিয়েও কিছু সমস্যা হতে পারে, সেটাও আপনারা ওভারকাম করতে পারবেন। 19 আর 20 বিশেষভাবে আর্থিক উন্নতির যোগ দেখা যাচ্ছে এবং সন্তানের জন্য ভ্রমণের যোগ। 21, 22, 23, 21, 22, 23 বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি বিশেষভাবে জীবনে একটা পজিটিভ ঘটনাবহুল সময়। সন্তানের কর্মপ্রাপ্তি, সন্তানের আর্থিক উন্নতি, সন্তানের বিদ্যায় সাফল্য, আপনাদের ভালো কর্মপ্রাপ্তি, আর্থিক উন্নতি, গুরু লাভ, তীর্থ ভ্রমণ, নানান রকম দিক দিয়ে একটা ইমপ্রুভমেন্ট, শারীরিক রোগ ব্যাধির থেকে আরোগ্য লাভ। 24 আর 25 মন মানসিকতার মধ্যে অস্থিরতা, চাঞ্চল্য থাকবে, গৃহসুখ বিঘ্নিত হবে, কোনো রকম কর্ম পরিবর্তনের সিদ্ধান্ত খুব সাবধানে নিতে হবে। 26 আর 27 মন মানসিকতার মধ্যে প্রবলভাবে সেন্টিমেন্টাল, ইমোশনাল ভাবটা বৃদ্ধি পাবে, আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, বিশেষভাবে কিন্তু ভুল হয়ে যেতে পারে। কোনো ভুল সিদ্ধান্ত একটা দীর্ঘমেয়াদী নেগেটিভ রেজাল্ট, নেগেটিভ ইম্প্যাক্ট দিতে থাকবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা উদ্বেগ তৈরি হতে পারে। 28, 29, 30, 28, 29, 30 মাসের শেষ 3টে দিন বিশেষ করে আমোদ প্রমোদের দিকে একটা মানসিকতা, এনজয়মেন্ট, বিলাসিতার একটা টেন্ডেন্সি, প্রবণতা থাকবে। সেখান থেকে কিন্তু অশুভ প্রভাব, অপ্রিয় ঘটনা, এক্সিস্টিং সম্পর্ক নষ্ট হওয়া, কর্মসূত্রে বিদেশের সঙ্গে যোগাযোগ, বাবারও একটা বিদেশের সঙ্গে যোগাযোগ স্থাপন হওয়ার সম্ভাবনা। সেপ্টেম্বর 2026 বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, আপনাদের বৃহস্পতির সঙ্গে যে কানেকশনটা তৈরি হচ্ছে, লগ্ন পঞ্চম যোগ, সেটা অত্যন্ত উচ্চমানের একটা যোগ, কিন্তু নিজেদের ভুল একটা শুভ যোগাযোগ, ভাগ্যের সহায়তা, কিন্তু নিজেরা যদি সেটাকে সঠিকভাবে ইউটিলাইজ করতে না পারেন তাহলে কিন্তু ইউ উইল মিস দ্য বাস। তো নিজেদের যে হঠকারী নেচার, ইম্পালসিভ নেচার, সেদিকে একটু খেয়াল রাখবেন। একাদশপতি একাদশে থাকছে, নানান রকম যোগাযোগ, কানেকশন, ইচ্ছাপূর্তির পরিস্থিতি তৈরি করবে। দ্বাদশপতিও দ্বাদশে থাকছে, সুতরাং ভ্রমণ এবং ব্যয় উভয়ই কিন্তু অ্যাক্টিভ থাকছে, জাগ্রত থাকছে। লগ্নপতি নিচস্থ, তার আগে লগ্নপতি অষ্টমে, শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের কিন্তু অবশ্যই একটু সচেতন থাকতে হবে এবং ডিসিপ্লিন ফ্যাক্টরটা ইম্পর্ট্যান্ট, কারণ এই শুক্রের উপর রাহুর দৃষ্টি থাকছে এবং দ্বাদশপতি বলবান হয়ে যাচ্ছে লগ্নপতির চেয়ে বেশি, সুতরাং কিছু ক্ষয়ক্ষতি হয়ে যাওয়ারও সম্ভাবনা, সেদিকে অবশ্যই কিন্তু নজর দিতে হবে। সর্বং শুভময়ং শুভনন্তা শিবকৃপানন্তা।